মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা বাবা তোমাকে শক্ত হাতে আবার সবটার হাল ধরতে হবে। আবার আমরা যতটুকু পেরেছি বিয়ে ঘর সাজিয়ে তুলেছি, এইগুলো বেচতে বেচতে আবার নতুন জিনিস কেনা হবে। বিয়ে ঘর আবার রমরমিয়ে চলবে বাবা, রমরমিয়ে চলবে। তুই আমার মা লক্ষ্মী রে, সাক্ষাৎ মা লক্ষ্মী। তোরা তোরা দুজনে মিলে একসাথে থাক, বাড়ির সকলকে ভালো রাখ, সুখে রাখ, এটাই চাই। কিন্তু হ্যাঁ রে বুম্বা, ঘটক দিদি, আমি বুঝতে পারছি না, ওই যে লোকটা তো দোকানটা কাকে যেন বেচে দিয়েছিল, তারপরে এগুলো কি করে হলো? শুধুমাত্র টাকাটা দিয়ে লোকটার কাছ থেকে চাবিটা পাওয়া যায়নি, অন্য জালে তাকে ফাঁসাতে হয়েছিল। আচ্ছা বাবা, তুমি কি দলিলের ব্যাপারে দোকানের কিছু জানতে? না দলিল, না না না, দলিলের কপি তো পুড়ে গিয়েছিল, সে তো আর নেই। বাবা আরেকটা দলিল বাড়িতেই ছিল, ওই নোংরা ফেলে দেওয়ার যে কাগজপত্রগুলো ছিল সেখানে আমি খুঁজে পাই। বাবা, বাড়ির কেউ টের পেল না, অথচ তুমি ঠিক দোকানের দলিল খুঁজে পেলে। সাংঘাতিক মেয়ে তুমি। দলিলের বুদ্ধিটা আমাকে উকিলবাবুই দেয়। আর দলিলে যেহেতু দাদুর নাম লেখা ছিল, তো দাদুর পরে তো বাবা কাকাদের নামেই দোকানটা থাকবে, তাই না? তো সেই আইনের প্যাচে ফেলেই লোকটা আমাদের চাবি দিতে বাধ্য হয়। হ্যাঁ রে বুম্বা, ঘটক দিদি, মা, তোদের দুজনকে না ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, শুধু আমি চাইবো তোদের আশীর্বাদ করব, তোরা দুজনে মিলে আমাদের এই সংসারটাকে ভালো রাখিস, সুখে রাখিস, একজোট যেন থাকে সবাই। শোন না, এই মানে আমি যতদূর জানি 15 দিন পরে না একটা শুভ দিন আছে, বুঝলি? তা আমি ভাবলাম, মানে আমার এখন মনে হলো যে ওই দিনটায় আমাদের এই বিয়ে ঘর আবার যদি নতুন করে উদ্বোধন হয় তাহলে ভালো হয় না, বল দেখি? এইটা তো আমাদের বিয়ের তারিখ। কাপুবাবু, বলছি শুনলেন তারিখটা? শুনলাম তো। বলছি দিনটা খুব ভালো না? দেখো, আমার কাছে সব দিনই ভালো। কাপুবাবু, সব দিন আর ওই দিন কি এক হলো নাকি? কেন, ওই দিনে আবার কি আছে? উকিলবাবুর বোধহয় আমাদের বিয়ের দিনটা মনেই নেই, থাকবেই বা কি করে? তখন তো উনি মন থেকে বিয়েটাই করেননি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।